জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয় সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না। এখন আমাদের তো প্রায় সময় মাথা ব্যথা হয়, আমরা কি তাহলে মাথা কি কেটে ফেলি? একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই সঙ্গীত কিংবা শরীরচর্চার বিষয়ে এটা হচ্ছে বাতিল করা হচ্ছে। সঙ্গীত এমন একটা জিনিস যেটা আমরা আসলে আমাদের জীবনের সাথে এত গুরুত্বপূর্ণভাবে জড়িত। আমরা দুঃখে কিংবা সুখে কিন্তু আমরা গান শুনি। বাংলাদেশ কিন্তু বহু ধর্মের বহু জাতির একটা দেশ। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মও নাই, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীও নাই। আমি নিজে একজন পাহাড়ের সন্তান, তো সেক্ষেত্রে আমার পাহাড়ের যে সুর এবং সমতলের যে বিভিন্ন সুরগুলো আছে এগুলোর কিন্তু আমি কোনো ব্যারিয়ার দেখি না। এখন আমাদের তো প্রায় সময় মাথা ব্যথা হয়, আমরা কি তাহলে মাথা কি কেটে ফেলি? একটা ভুল পলিসি বা প্রকল্প এরকম একটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি, সেটা হচ্ছে না বা ফিজিবল হচ্ছে না বলে কি আমরা বাদ দিয়ে দেবো? এটা কি কোনো ধরনের সম্ভব? একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই সঙ্গীত কিংবা শরীরচর্চার বিষয়ে এটা হচ্ছে বাতিল করা হচ্ছে। যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার যে আন্দোলন প্রথা, সবাই তো রাজপথে আন্দোলন করে না, আন্দোলন তো নাটকের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 24-এর গণঅভ্যুত্থানে কি গান আমাদের বা সঙ্গীত আমাদের কি কোনো কাজে লাগে নাই? আমরা যখন রাজপথে যখন স্টুডেন্টরা মুক্তির মন্দিরও সোপানো তোলে গিয়েছে তখন কি সঙ্গীত কাজে লাগে নাই? কিন্তু এখন এই সময়ে এসে 2025 সালে আমরা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে? হওয়ার কথা ছিল না। আমরা জাতীয় সঙ্গীতকে এমনভাবে ধারণ করি, আমি ছোটবেলা থেকে, আমার মাতৃভাষা বাংলা না, কিন্তু জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয় সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না। যেমন আমি যদি বলি, আমাদের মেয়েরা যখন সাফ জয় করে তখন কিন্তু ফুটবল কিংবা ক্রিকেটে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন আমরা রিপ্রেজেন্ট করছি তখন কিন্তু আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি। যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি, কিংবা যখন আমরা বিদেশের মাটিতে এই গানগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন কিন্তু আমাদের অজান্তেই চোখের কোণে একটা জলের ফোঁটা চলে আসে। কারণ আমরা এই গানের মাধ্যমে আমরা দেশকে চাই। যেখানে এখানে বলা হচ্ছে সঙ্গীত কোনো কাজে আসছে না, ভাই আমরা তো ছোটবেলা থেকে বিজ্ঞান পড়ছি, সমাজ পড়ছি, কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ছি, কিংবা অনেক ধরনের সাবজেক্ট পড়ছি, কিন্তু সবাইকে আমরা ডক্টর হচ্ছি কিংবা সবাইকে ইঞ্জিনিয়ার হচ্ছি? গান এমন একটা বিষয়টা আসলে আপনি চাইলেও, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি চাইলেও এটা বাদ দিয়ে ফেলতে পারবেন না। আমাদের খুব বেশি মন খারাপ হয়, আমরা কিন্তু মন খারাপের গান শুনি। আমাদের যখন একটু মন ভালো থাকে, প্রফুল্ল থাকে, তখন আমরা একটা গান করি। গান এমন একটা বিষয়, আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই আন্দোলন করেন, সরকার যতই চেষ্টা করুক, এই গান একটা মানুষকে আপনি কখনো করতে পারবে না। গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা লালন মেলা হলো, সেখানে একটা পাগল জোর করে স্টেজে উঠেছিল, সে পরবর্তীতে গান গেয়েছে। একটা পাগল, সে তার মধ্যে হয়তো বোধ শক্তি এখনো নাই, সেই পাগলকে কি আপনি গান গাওয়া থেকে থামাতে পারবেন?